এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠিয়ে দিলেন। ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার হাতের ভিতর আমি একটা লাঠি দান করেছি, মুজিজা স্বরূপ তোমাকে আমি একটা লাঠি দান করেছি, সেই লাঠি দিয়ে তুমি সাগরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের ভিতরে লাঠি দিয়ে যেই না জমিনের উপরে সাগরের উপরে আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 12টা গোত্রের জন্য বিশাল লোহিত সাগরের ভিতরে দিয়ে স্বচ্ছ কাচের দেওয়ালওয়ালা রাস্তা তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা কোনো সাধারণ রাস্তা ছিল না, এই রাস্তা কোনো যেন তেন রোড ছিল না। সাগরের ভিতর দিয়ে রাস্তা যখন কাচের মাধ্যমে পানিগুলো আটকে গেল, পুরোটা রাস্তার ভিতরে একটা কাদাও ছিল না, পানিও সেখান থেকে পড়ে না, একদল আরেক দলকে স্পষ্ট দেখতে পাচ্ছে। 12টা রাস্তা তৈরি হয়ে গেল, এক পাশের লোকেরা আরেক পাশের লোকদেরকে দেখতে পাচ্ছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতর দিয়ে রাস্তা করে দিলেন। তারা সুন্দরভাবে রাস্তাটা পার হয়ে ওপার চলে গেল, কারো গায়ে একটা পানির ছিটা ফোটাও গায়ে লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। এই কুদরত কার? জোরে বলেন না, এই কুদরত কার? কাদেরে কুদরত দারি দর তামাম আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। পানির ভিতরে রাস্তা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে জীবিত রাখা, সমুদ্রের মাছের পেটের ভিতরে হযরত ইউনূস পয়গম্বরকে জীবিত রাখা, পানির কুয়ায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজ্য সিংহাসনে বসিয়ে দেওয়া, এগুলো আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যখন যা ইচ্ছা তিনি সেটাই করেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই গণনার ভিতরে মাস হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নির্ধারণ করা আছে ইসনা আশারা শাহরা, 12টি মাস। কয়টি মাস? 12টি মাস। ফি কিতাবিল্লাহ, এবং এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে বর্ণিত করা আছে। তো এই 12 মাসের ভিতরে মুহররম মাস এত সম্মানিত, তার কারণ হলো যেই 4টা মাস আশহারে হুরুমের অন্তর্ভুক্ত, অর্থাৎ সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, তার একটা হলো এই মুহররম মাস। কোন মাস? এই মুহররম মাস। সম্মানিত 4টা মাস কি কি? জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টা একসাথে। আর আরেকটা হলো শাবানের পরে আগে, সেটা হলো রজব মাস। এই মোট 4টা সম্মানিত মাস। তো এই মাসগুলোকে আবার আলাদা করার কারণ কি? তার কারণ হলো এই যে সম্মানিত যে 4টা মাস আছে, এই সম্মানিত 4 মাসের ভিতরে সর্বপ্রকারের যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো। এবং এটা শুধু মুসলমানরা পালন করেছে ব্যাপারটা তেমন নয়, স্বয়ং কাফেরদের ভিতরেও পর্যন্ত এই রীতির আওয়াজ চালু ছিল। ধরেন কথার কথা, কাফেররা যুদ্ধ করতেছে, এর ভিতরে মুহররম মাস চলে আসলো। তো মুহররম মাস আসার সাথে সাথে কি হবে? এই কাফেররা বলতো যে 1 তারিখ হওয়ার সাথে সাথে তারা যুদ্ধ বিগ্রহ সব কিছু বন্ধ করে দিত। আর এই মুহররম মাসে কি করতো না? যুদ্ধ করতো না, কারণ এটা কি মাস? সম্মানিত মাস। এই জন্য আর এই মাসের ভিতরে এরকম আরও যে 3টা 4টা সম্মানিত মাস আছে, এই 4 সম্মানিত মাসের ভিতরে কোনো রকমের যুদ্ধ, কোনো রকমের রাহাজানি, কোনো রকমের মানুষ খুন করা ইত্যাদি তারা কিছুই করতো না। আরেকটা কারণ কি এই 4 মাসকে সম্মান দেওয়ার? সেটা হলো এই 4 মাসের ভিতরে আপনি যত নেকের কাজ করবেন, সেই পরিমাণ নেকের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন আরও দীর্ঘ করে দেবেন। আবার পক্ষান্তরে যত বদির কাজ করা হবে, খারাপ কাজ করা হবে, গুনাহের কাজ করা হবে, সেই গুনাহের পরিমাণটাও এই 4 মাসের ভিতরে আপনি যা করবেন তার চেয়ে আরও বেশি গুনার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। এই কয়েকটা কারণ উল্লেখ করে বোঝা যায় যে এই 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই 4 মাসের একটা হলো এই মুহররম মাস। আসেন, মুহররম মাসের আরেকটা সম্মানিত হওয়ার কারণ, সেটা হলো এই 4 মাসে গুনাহ করলে ভয়াবহ পরিণত হয়। কি হয়? এই যে মুহররম মাস চলতেছে, আজকে 8 তারিখ হয়ে গেল,
এই মহরম মাসে যদি কেউ গুনাহ করে তাহলে তার পরিণতিটা ভয়াবহ হবে। আবার আপনি যদি এই মহরম মাসকে জিকির আজকার, আপনি যদি এই মহরম মাসকে কোরআন তেলাওয়াত, আমি যদি এই মহরম মাসকে তসবিহ তাহলিলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে যদি কাটাতে পারি, তাহলে এর সওয়াবও আমি যা করব তার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দ্বিগুণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মহরম মাস সম্মানিত হওয়ার আরেকটা কারণ হলো, আমি আপনাদেরকে মহরম মাস কেন সম্মানিত সেগুলো পয়েন্টে আলোচনা করতেছি। যে মহরম মাসকে এত সম্মানিত করার কারণ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরম মাসকে আল্লাহর মাস হিসেবে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 1163 নাম্বার হাদিস, নবীজি বলেন, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহররম কার মাস? আল্লাহর মাস। প্রশ্ন হতে পারে, সবই তো আল্লাহর মাস, এটাকেও আলাদা উল্লেখ করার কারণ কি? এটাকে আলাদা উল্লেখ করার কারণ হলো, সব ঘরকে যেমন বাইতুল্লাহ বলা হয় না, একমাত্র কাবাকে যেমন ভাবে নিরেট খাঁটিভাবে বাইতুল্লাহ বলা হয়, ঠিক এই মহররমটা সম্মানের দিক থেকে এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর স্বয়ং এই মহররম মাসকে শাহরুল্লাহ মানে আল্লাহর নাম বলে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মহররম কার মাস? আল্লাহর মাস। এই জন্য এই মহররমের সম্মান অনেক বেশি। এরপরে আসেন, এই মহররম মাসে নফল রোজার আমলটা কি? নফল রোজার জন্য রমজানের পরে, রমজান তো রোজার জন্য ফরজিয়াত আমল, সেটা 1 মাস ফরজ রোজা রাখতেই হবে। তো নফল রোজার ক্ষেত্রে, নফল রোজার জন্য মহররম মাসটা হলো সবচাইতে সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে হাদিসটা বলেছিলাম, মুসলিম শরীফ 1163 নাম্বার হাদিস, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর হাবিব বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে সবচেয়ে রোজা রাখার জন্য উত্তম যেই মাসটা হলো সেইটা হলো শাহরুল্লাহিল মুহাররম। নফল রোজার জন্য সবচেয়ে উত্তম মাস হলো মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা কার? নবীজির কথা। নবীজি বলতেছে, নফল রোজার জন্য রমজানের পরে যেই মাসে নফল রোজা রাখলে সবচেয়ে বেশি সওয়াব হয়, অনেক গুরুত্ব রাখে নফল রোজার জন্য, সেই মাসটা হলো মুহররম মাস। আর আজকে মুহররম মাসের 8 তারিখ চলতেছে। এরপর আসেন, রমজানের পর এইটাই হলো সবচাইতে সর্বশ্রেষ্ঠ মাস। রমজানের মর্যাদা আমাদেরকে আগেই দেওয়া হয়েছে, রমজান মাসের সাথে কারো তুলনা করলে চলবে না। কিন্তু রমজানের পরে কার স্থানটা হবে, রমজান মাসের পরে কার স্থান পাবে, সেইটা হলো রমজান মাসের পরে আল্লাহর হাবিব এই মুহররম মাসকে সবচাইতে শ্রেষ্ঠ মাস বলেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, নবীজি বলেন, খয়রুল লাইলি জাওফাহু, রাতের ভিতরে সর্বোত্তম সময় হলো রাতের মধ্যভাগ। নবীজি বলেন, খয়রুল লাইলি জাওফাহু, রাত যেটা হয় এই রাতের ভিতরে, রাতের যে সময়টা আছে সেই সময়ের ভিতরে সবচেয়ে উত্তম সময় হলো রাতের মধ্যভাগ। ও আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহাররম, আর মাসের ভিতরে রমজানের পরে সবচাইতে উত্তম মাস হলো মুহররম, যাকে তোমরা মুহররম হিসেবে নাম উল্লেখ করো। তাহলে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম। মুহররমকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হইল, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে বলা হয়েছে। এই মাস আশহারে হুরুমের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজের মাস হিসেবে মুহররমকে উল্লেখ করেছেন। আরেকটা কারণ জানতে পারলাম যে রমজানের পরে এই মুহররম মাস হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা রমজানের, মুহররমের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। এবার আসেন, এই মাস আমাদের সামনে উপস্থিত, আজকে 8 তারিখ চলতেছে। আমরা কি এই মাসকে অন্যান্য সময়ের মতো কাটিয়ে দেব, নাকি এই মাসের বিশেষ কিছু আমল আছে? হ্যাঁ, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই মাসের দিনগুলোকে সময় অতিবাহিত করার জন্য
আমাদের জন্য বিশেষ কিছু আমলের ব্যবস্থা করে দিয়েছেন। তার ভিতরে এক নাম্বার হইল, মুহররম মাস যখন শুরু হবে তখন এই মুহররম মাসে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? তওবা এবং ইস্তেগফার করা। তওবা মানে আমি যেই গুনাহগুলো করেছি এই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমার দ্বারা যে পাপাকাজ হয়ে যায়, পাপাচার্য যেই কাজগুলো হয়ে যায়, এই কাজের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা। কারণ এই মুহররম মাস এমন একটি মাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে তোমরা মুহররম মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বে বহু জাতিকে এই মুহররমের মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আমাদেরও কাজ হলো এই মুহররম মাসে বেশি বেশি কি করব? তওবা এবং ইস্তেগফার করব। একে তো তওবা এবং ইস্তেগফার সদা সর্বদা করতে হবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে কি করতে হবে? আমাদের নিজের গুনাহের জন্য মাফ চাইতে হবে। নতুবা কোন সময় যে ডাক পড়ে যায়, কোন সময় মালাকুল মউত আমাদের সামনে চলে আসে, সেই গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারি না। এই জন্য সদা সর্বদা কি করতে হবে? নিজেদেরকে গুনাহ মাফ করিয়ে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এই জন্য মুহররম মাসে তো বেশি বেশি করবই, সদা সর্বদা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার তো করতেই হবে। তার ভিতরে এই মুহররম মাস যেহেতু চলে আসছে, এই জন্য এই মুহররম মাসের ভিতরে বেশি বেশি করে আল্লাহর কাছে কি চাইব? ক্ষমা এবং ইস্তেগফার চাইতে হবে। এই গেল এক নাম্বার আমল, যে মুহররম মাসে আমরা বেশি বেশি কি করব? আল্লাহর কাছে মাফ চাইব। কি চাইব? জোরে বলেন না। মাফ চাইব আল্লাহর কাছে। এরপরে আসেন বেশি বেশি রোজা রাখা। এই মুহররম মাস বেশি বেশি করে নফল রোজা রাখা। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবীজি বলতেছেন সর্বোত্তম রোজা হইল রমজানের পরে, সেটা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। তাহলে রমজানের পরে সবচাইতে উত্তম রোজা কোন মাসের? এই মুহররম মাসের। বলেন কোন মাসের? এই মুহররম মাসের। এই জন্য এই মাসে বেশি বেশি নফল রোজা আদায় করা। নবীজির সোমবার এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের নফল রোজা আছে, আবার আইয়ামে বীজের রোজা আছে। তার উপর দিয়ে এই মুহররম মাসে আশুরা একটা দিন আছে, এই আশুরার রোজাটাকেও বিশেষভাবে উল্লেখ করা। এক কথায় বেশি বেশি করে যত বেশি নফল রোজা এই মাসে আদায় করা যায়। এরপর আসেন বেশি বেশি করে নেক আমল করব। তাহলে এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখবো, এই মুহররম মাসে তওবা ইস্তেগফার বেশি করে করব, এবং চেষ্টা করব বেশি বেশি করে নেক আমল করার। নামাজ তো সব সময় পড়তে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি একটু নফল নামাজ বাড়িয়ে দেওয়া, একটু জিকির আজকার বাড়িয়ে দেওয়া, একটু তাসবিহ তাহলিল বাড়িয়ে দেওয়া, একটু তেলাওয়াত বাড়িয়ে দেওয়া এই মাসে। কোন মাসে? এই মাসটাদের ভিতরে। এবং অন্যান্য যেই গুনার কাজগুলি আছে এই গুনার কাজগুলো ছেড়ে দেওয়া। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে এই সমস্ত মাসে, যেই মাসগুলি সম্মানিত, এই সমস্ত মাসে গুনাহ করে তোমরা নিজেদের প্রতি কি করো না? জুলুম করিও না। আল্লাহ নিজেই বলতেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। কিভাবে? এই সমস্ত সম্মানিত মাসে গুনাহ করার মাধ্যমে তোমরা নিজেদের প্রতি কি করবে না? জুলুম করবে না। আমি গুনাহ করার মানে এতে এই নয় যে এতে আল্লাহর কোনো ক্ষতি হয়, বরঞ্চ আমার দ্বারা যদি কোনো গুনাহ হয় এর মানে হলো এইটাই, আমি আমার প্রতি কি করলাম? জুলুম করে ফেলেছি। এই জন্য মুহররম মাসের আমলগুলির ভিতরে বেশি বেশি করে নেক আমল আদায় করা, এবং চেষ্টা যতদূর সম্ভব হয় সব রকমের গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। এরপর আসেন মুহররম মাসের যে মর্যাদা, এই মুহররম মাসের মর্যাদা বেড়ে যায় এই মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ দিন রেখেছেন, সেটা হলো আশুরা। যেটা বলেন কি দিন? আশুরার দিন। এটা আমরা সকলেই জানি আশুরা। আশুরা এটা একটা আরবি শব্দ, আশারুন শব্দ থেকে এটা এসেছে। আশারুন মানে 10। আজকে হলো 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, এর পরের দিন হইল 10 তারিখ, রবিবারে যেটা। এই 10-এর প্রতি লক্ষ্য রেখে এই দিনকে আশুরা বলা হয়। তো
এই দিনের কথা এত বিশেষভাবে উল্লেখ কেন? এই দিনের সাথে একটা কয়েক ধরনের ঘটনা ইসলামের ইতিহাসে সংঘটিত হয়ে আছে। আমাদের ভিতরে একটা ভুল ধারণা, সেটা হলো যে আশুরার দিন আল্লাহ রসুলের দৌহিত্র নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যে শহীদ করা হয়েছিল, আমরা আমাদের অনেকের ধারণা যে কারবালার প্রান্তরে ঘটনা সংঘটিত হওয়ার কারণেই বোধহয় এই আশুরার মর্যাদা এসেছে। এই ব্যাপারটা ভুল। কারণ হইল আশুরার মর্যাদা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে সম্পৃক্ত নয়। তার এই ঘটনা এইখানে ঘটে গিয়েছে, আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, কিন্তু আশুরার মর্যাদা এখান থেকে নয়, বরং পৃথিবীর শুরু থেকে এই আশুরার মর্যাদা চলে আসতেছে। এই দিনের ভিতরে অনেক বহু ঘটনা নবীদের সাথে সম্পৃক্ত হয়েছে। কিছু ঘটনা আছে যেগুলো কোরআন হাদিসের বিপরীত, যেগুলো সঠিক কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। তবে যেই বিষয়টা সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া যায় সেইটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং তার জাতি বনি ইসরায়েলদেরকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে যেই দিন মুক্তি দিয়েছিলেন, সেই দিনটা হলো এই আশুরার দিন, 10 তারিখ মুহররমের। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে এবং ফেরাউন এবং তার জুনুদাহু, তার দলবলকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরে, নীল নদ নয়, এটা হলো ভুল মাশহুর, লোহিত সাগরে তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন এই মুহররমের কয় তারিখে? 10 তারিখে। এইটা হলো সবচাইতে প্রসিদ্ধ এবং দলিল ভিত্তিক কথা। আর বাকি যে ঘটনাগুলি উল্লেখ আছে তার ব্যাপারে সঠিক তথ্যবহুল কোনো প্রমাণ পাওয়া যায় না। এই ব্যাপারে একটা হাদিসও আছে। সেই হাদিসটা কি? সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ 2714 নম্বর হাদিস, বাবু সৌমি ইয়াউমি আশুরা, এই অধ্যায়ের হাদিস। নবীজি বলতেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা মুসলিম শরীফ 2714 নম্বর হাদিস। নবীজি বলতেছেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছেন, আসার পরে মদিনার যারা ইয়াহুদি ছিল তাদেরকে দেখতেন এই মুহররমের 10 তারিখ যখন আসতো তখন তারা একটা উৎসবের মতো দিন পালন করত। আমরা যেমন শাওয়ালের 1ম তারিখে পবিত্র ঈদুল ফিতর পালন করি, জিলহজের 10 তারিখে পবিত্র ঈদুল আজহা পালন করি, ঠিক তেমনিভাবে এই মদিনার ইয়াহুদিরা এই মুহররমের 10 তারিখ যখন আসতো তখন তারা রোজাও রাখত এবং একটা উৎসব মুখর দিন তারা পালন করত। রহমাতুল লিল আলামিন মদিনার ইয়াহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে এই মুহররমের 10 তারিখে এত আনন্দ করে রোজা রাখো, এর কারণটা কি? মদিনার ইয়াহুদিরা জবাব দিয়ে বলল, মা হাদাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই যে দিন তোমরা যে রোজা রাখো এর কারণটা কি? ফাকালু হাযা ইয়াউমুন আযীম। মদিনার ইয়াহুদিরা জবাব দিয়ে বলতেছে, এইটা কোনো সাধারণ দিন না, ইয়াউমুন আযীম, এটা হলো বিরাট একটা দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার জাতি বনি ইসরাইলদেরকে মুক্তি দান করেছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে তাদেরকে চিরতরে শেষ করে দিয়েছেন। এই ঘটনার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 60 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। রব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা তারা আল জামআনা, ঘটনা হইল, সেই ঘটনাটা কি? সেটা হলো ফেরাউন
এর অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন, তোমাকে এবং তোমার জাতিকে মুক্তি দেওয়ার জন্য আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা রেখেছি। সেটা হলো তোমরা আজকে রাত্রে বেলায় এই অত্র অঞ্চল থেকে, মিশর থেকে তোমরা পালিয়ে চলে যাবে, বের হয়ে যাবে। তো মুসা আলাইহিসসালাম তার 6 লক্ষ বনি ইসরাইল যারা ছিল সকলকে সঙ্গে নিয়ে সামানাদি ইত্যাদি যা আছে সব একত্রিত করে যখন রওনা দেওয়া শুরু করেছে, তখন হেঁটে হেঁটে যখন তারা সাগর পাড়ে চলে গেল, তাদের সামনে উপস্থিত বিশাল লোহিত সাগর। এখন সাগর পাড়ি দিয়ে এত মানুষ পার হবেন কিভাবে সেটাও তাদের জানা নাই। ওইদিকে ফেরাউনের কানে এই কথাও চলে গিয়েছে যে মূসা এবং তার দলবল সবাই কিন্তু এলাকা থেকে পালিয়েছে। এরপরে যখন ফেরাউন তার দলবল নিয়ে মূসা আলাইহিসসালামকে ধাওয়া করলেন, ওদিকে পিছনে ফেরাউনের দলবল আসতেছে, আর বনি ইসরায়েলের সামনে একটা বিশাল সাগর কি আছে, উপস্থিত আছে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা তারা আল জামানা, উভয় দল যখন পরস্পর মুখোমুখি হলেন, ক্বালা আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের যে সাথীরা আছে, মূসা আলাইহিস সালামের সাথে যে সঙ্গীরা ছিল, তারা বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমরা তো ধরা খেয়ে গেলাম। আমাদের সামনে সাগর, সেখানে যেতে পারবো না। পিছনে ফেরাউনের দলবল আসতেছে, সেখান থেকেও পালাতে পারবো না। সামনে আগালেও আমাদের মৃত্যু নিশ্চিত, পিছনে গেলেও সেখানে মৃত্যু নিশ্চিত। আমরা তো এখানে ধরা খেয়ে গেলাম, আমাদের পালানোর তার কোনো রাস্তা নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্বালায়া দিলেন, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, সামনে সাগর কেন, বিশাল সাগর থাক, রব যেহেতু আমাদের সঙ্গে আছে, এই জন্য টেনশনের কি নেই, কোনো কারণ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠিয়ে দিলেন। ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার হাতের ভিতর আমি একটা লাঠি দান করেছি, মুজিজা স্বরূপ তোমাকে আমি একটা লাঠি দান করেছি, সেই লাঠি দিয়ে তুমি সাগরের উপরে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের ভিতরে লাঠি দিয়ে যেই না জমিনের উপরে, সাগরের উপরে আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 12টা গোত্রের জন্য বিশাল লোহিত সাগরের ভিতরে দিয়ে স্বচ্ছ কাচের দেওয়ালওয়ালা রাস্তা তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা কোনো সাধারণ রাস্তা ছিল না, এই রাস্তা কোনো যেন তেন রোড ছিল না। সাগরের ভিতর দিয়ে রাস্তা যখন কাচের মাধ্যমে পানিগুলো আটকে গেল, পুরোটা রাস্তার ভিতরে একটা কাদাও ছিল না, পানিও সেখান থেকে পড়ে না, একদল আরেক দলকে স্পষ্ট দেখতে পাচ্ছে। 12টা রাস্তা তৈরি হয়ে গেল, এক পাশের লোকের আরেক পাশের লোকদেরকে দেখতে পাচ্ছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতর দিয়ে রাস্তা করে দিলেন। তারা সুন্দরভাবে রাস্তাটা পার হয়ে ওপার চলে গেল, কারো গায়ে একটা পানির ছিটা ফোটাও গায়ে লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। এই কুদরত কার? জোরে বলেন না, এই কুদরত কার? কাদেরে কুদরতু দারি দর তামাম, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। পানির ভিতরে রাস্তা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে জীবিত রাখা, সমুদ্রের মাছের পেটের ভিতরে হযরতে ইউনূস পয়গম্বরকে জীবিত রাখা, পানির কুয়ায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজ্য সিংহাসনে বসিয়ে দেওয়া, এগুলো আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যখন যা ইচ্ছা তিনি সেটাই করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো বিশাল লোহিত সাগরের মধ্য দিয়ে রাস্তা বানিয়ে দিলেন আল্লাহ। বনি ইসরাইল সহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে যখন রাস্তা পার করে দিলেন, ওই দিকে ফেরাউন তো পিছনে আছে। তিনি মনে মনে ভাবলেন, তার সৈন্যদেরকে বললেন, দেখো আমি তো প্রভু, সে তো নিজেকে রব হিসেবে উল্লেখ করেছিল,
বলতেছে, দেখো আমি যখন এখানে চলে আসব, আমার আসার কথা শুনে পানি কি সুন্দর রাস্তা তৈরি করে দিচ্ছে। তুমি একবার পড়ো না, তারপরে টের পাবা পানি কি রাস্তা বানায়। ফেরাউন এবং তার দলবল যখন নদীর সমুদ্রের মাঝখানে, ওইদিকে মূসা আলাইহিস সালাম এবং তার বনি ইসরাইল লোকেরা ততক্ষণে সমুদ্র পার হয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার পানিকে আদেশ করলেন, পানি তোমরা সম্পূর্ণরূপে মিলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা আগরাকনাল আখরিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে পানির সাথে মিশিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পানির থেকে বাঁচতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ভিতরেই তাদেরকে সম্পূর্ণরূপে মিশিয়ে দিলেন। আজও পর্যন্ত ফেরাউনের লাশটা অক্ষত আছে। কেন আছে? যারা এই পৃথিবীতে স্বৈরাচারের চূড়ান্ত পর্যায়ে আবিষ্কার করবে, তারা যাতে এইখান থেকে শিক্ষা নিতে পারে যে ফেরাউন তোমাদের চাইতে শক্তিতে কোনো কম ছিল না। তার অবস্থা যদি এমন হয়, আজ বর্তমানে যে ক্ষমতা আসার পরে স্বৈরাচার চেষ্টা চালাবে না কেন, তার অবস্থা কিন্তু একদিন না একদিন পতন ঘটবেই। এই পৃথিবী ঠিক থাকবে, কোরআন ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে, কিন্তু স্বৈরাচারের পতন অবশ্যই হবে। বলেন ঠিক কিনা? এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে এখনো কি রাখছেন? অক্ষত রেখেছেন। তাহলে এই আশুরা রোজা রাখার তার কারণ কি বলল? যে মূসা আলাইহিস সালাম এবং তার জাতিদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন, এই জন্য আমরা এখানে কি রাখি? রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বি মূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার প্রতি আমাদের ভালোবাসা আরো বেশি আছে। তোমরা যদি রোজা রাখো তাহলে আমরাও এখন থেকে রোজা রাখবো। এর পরবর্তী সময় থেকে মুহররমের 10 তারিখে একটা করে রোজা রাখা প্রচলন শুরু হয়ে গেল। এরপর থেকে কুরাইশ বংশের লোকেরাও মক্কা আগে থেকেও রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে এই আশুরা রোজা কি ছিল? গুরুত্ব ছিল। সেটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, কুরাইশ গোত্র জাহিলি যুগে আশুরা রোজা রাখতো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের রোজা রাখতেন। এই হাদিসটা মুসলিম শরীফ 263 নাম্বার হাদিস। তাহলে বনি ইসরায়েল বাদ দিয়ে কুরাইশ গোত্রের লোকেরাও মক্কায় অবস্থানকালেও কি রাখতো? এই মুহররমের আশুরার 10 তারিখ রোজাটা রাখতো। এবার আসেন এই 10 তারিখের রোজার ফজিলত কি? মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। নবীজি বলেন, যে ব্যক্তি আশুরার 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আশঙ্কা রাখে যে, আকাঙ্ক্ষা রাখে যে তার পিছনের 1 বছরের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, পিছনের 1 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা হলো কিসের ফজিলত? আশুরার রোজার ফজিলত। এবার আসেন আশুরা রোজার একটা নাকি দুইটা? যেহেতু ইহুদিরাও কি রাখে? আশুরা রোজাটা রাখে, তারাও এই রোজা রাখে। এখন আমরা এমন কোন আমল করতে পারবো না যেই আমলটা কি মিশে যায়? ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। আমাদেরকে আমল করতে হবে যাতে করে তাদের বিপরীত হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই জন্য নবীজি বলেছিলেন যে আমরা পরবর্তী বছর থেকে কি রাখবো? এই আশুরার 2টা করে রোজা রাখবো, হয় একটা আগে 10 তারিখের একটা আগে অথবা 10 তারিখের একটা পরে।